হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, কালকে কিন্তু আমাদের একটা ক্লাস অলরেডি হয়ে গেছে, এসএসসি জিডির যে জিকের তোমাদের সম্ভার এনেছি। তো আজকে কিন্তু পার্ট টু, অবশ্যই পার্ট টুটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো এবং গুরুত্বপূর্ণ যে টপিক, তো অবশ্যই কিন্তু সেগুলো ক্লিয়ার করো এবং তোমাদের কিন্তু এর মধ্যেই কোশ্চেন অনেক তোমরা দেখতে পাবে। দেখো, কৌলিন্য প্রথার প্রচলন কে করে? বল্লাল সেন, বিজয় সেন, সামন্ত সেন নাকি লক্ষণ সেন? দেখো, কৌলিন্য প্রথার প্রচলন করেন কে? এটি কিন্তু বল্লাল সেন, অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো কি? অমৃতবাজার, বেঙ্গল গেজেট, হিন্দু ও সমাচার দর্পণ। তো দেখো, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি কি হলো? তো এটি সঠিক উত্তর কিন্তু বেঙ্গল গেজেট, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1817, 1917, 1887 বলছি কেন, 67 নাকি 1816? তো দেখো, কলিকাতায় কিন্তু হিন্দু কলেজ প্রতিষ্ঠাতা হয় কত সালে? 1817-তে, অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী নাকি সুভাষচন্দ্র বসু? দেখো, সর্দার বল্লভভাই কিন্তু ছিলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, অবশ্যই মাথায় রাখবে। এবং প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? এটি কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানো যে ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে প্রথম আইনমন্ত্রী কে ছিলেন। ড্যাশ নদীর উপরে ফারাক্কা প্রকল্প গড়ে উঠেছে? গঙ্গা পূর্ণাভাবা, গঙ্গা কোশি, গঙ্গা ময়ূরাক্ষী নাকি গঙ্গা ভাগীরথী? তো দেখো, কোন নদীর উপরে ফারাক্কা প্রকল্প গড়ে উঠেছে? তো এটি সঠিক উত্তর কিন্তু গঙ্গা ও ভাগীরথী, অপশন ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতবর্ষের সর্বপ্রাচীন পর্বতমালা হলো কোনটি? বিন্দু পর্বত, হিমালয়, আরাবল্লী নাকি নীলগিরি? তো ভারতের সর্বপ্রাচীন কিন্তু পর্বতমালা মনে রাখবে আরাবল্লী, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত? কেরালা, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ নাকি মধ্যপ্রদেশ? তো দেখো, আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত? তো এটি সঠিক উত্তর কিন্তু কেরালাতে, অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস, উত্তরায়ণ কিন্তু কবে ঘটে? তো 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর, 21শে জুন নাকি 21শে মার্চ? তো দক্ষিণ গোলার্ধে যে সামার সলস্টিস, উত্তরায়ণ ঘটে কিন্তু কবে? এটি সঠিক উত্তর কিন্তু অপশান বি, 22শে ডিসেম্বর। নেক্সট কোয়েশ্চেন দেখো, গণপরিষদ আমাদের জাতীয় পতাকাকে গ্রহণ করে কত সালে? 22শে জুলাই 1945, 22শে জুলাই 1946, 22শে জুলাই 47 নাকি 1950-এ? তো দেখো, গণপরিষদ আমাদের জাতীয় পতাকা কিন্তু গ্রহণ করেছিল, মনে রাখবে, 22শে জুলাই 1947 সালে। সালটাই কিন্তু মেন, সালটাই বেশিরভাগ আসে। তো 1947 সালে কিন্তু 22শে জুলাই গণপরিষদের জাতীয় পতাকা কিন্তু গ্রহণ হয়। এবং জাতীয় পতাকার নকশা করেন কে? এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, বহুবার এটা পরীক্ষায় এসছে। নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে? তো ক্যাবিনেট মিশন, সাইমন কমিশন, ক্রিপস মিশন নাকি ওয়েবেল পরিকল্পনা? তো দেখো, নিচের কোন প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে? এটা কিন্তু ক্যাবিনেট মিশন পরিকল্পনায় কিন্তু বলা হয়েছে, যেটি হয়েছিল 1946 সালে। সালটা মনে রাখবে, 1946 সালে। কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? 44তম সংবিধান সংশোধনী, 56তম, 42তম নাকি কোনোটিই নয়? তো দেখো, কোন সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়? এটা কিন্তু 42তম সংবিধান সংশোধিত, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন যার আগে টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করনি যারা, অবশ্যই নিচে ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপ লিঙ্কও আছে, ওখানে কিন্তু জয়েন করে নেবে। দেখো, ভারতীয় সংবিধানের মহিলা শিশুরা সংরক্ষিত আছে কত নম্বর ধারা অনুযায়ী? তো এটি সঠিক উত্তর কি 15-3, 14-1, 22-8 নাকি 15-1? তো ভারতীয় সংবিধানে কিন্তু মহিলা ও শিশুরা সংরক্ষিত আছে কোথায়? তো এটি কিন্তু সঠিক উত্তর 15-3। চলো নেক্সট কোশ্চেনে চলো। নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি? কোন লিনতাপ আপেক্ষিক গুরুত্ব নাকি ঘনত্ব? তো নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি? তো এটি সঠিক উত্তর কিন্তু অবশ্যই মনে রাখবে আপেক্ষিক গুরুত্ব, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে।
নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোন রোগগুলির মধ্যে কোনটিতে দেহের অনাক্রম তন্ত্র ভেঙে পড়ে? তো এইডস, ডায়াবেটিস, কালাজ্বর নাকি ডায়রিয়া? তো এইডসের মাধ্যমে কিন্তু আমাদের যে ইমিউনিটি সিস্টেম বা অনাক্রম তন্ত্র সেটি কিন্তু ভেঙে পড়ে। অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। নিচের ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক অবশ্যই কিন্তু জয়েন করবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলও কিন্তু জয়েন করে নেব। মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হলো কয়টি? 208, 207, 206 নাকি 205? তো মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হলো কয়টি? তো এটি সঠিক উত্তর কিন্তু অবশ্যই অপশান সি, 206টি। আর তোমাদের একটা কথা বলি, তোমরা কিন্তু ফেসবুকে ভিডিওটি শেয়ার করবে। ইউট্রোফিকেশন হলো এক ধরনের কি বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ নাকি শব্দ দূষণ? তো এটি সঠিক উত্তর কি? তো দেখো এটি সঠিক উত্তর কিন্তু অপশান বি, জল দূষণ। তোমাদের আরেকটি কথা বলছি যে দেখো ওয়েবসাইটে যাও, আমাদের ওয়েবসাইটে কিন্তু এই সমস্ত পিডিএফ কিন্তু পেয়ে যাবে। তো টেলিগ্রামেই দিয়ে দেবো, তো টেলিগ্রাম জয়েন করলে আর কিছু লাগবে না। আর টেলিগ্রামের লিঙ্ক যদি খুঁজে না পাও তাহলে কিন্তু আমাদের টেলিগ্রামে গিয়ে সার্চ করবে জোশ এডু প্লাস, একবারে পেয়ে যাবে। দেখো নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? আইনস্টাইন, মাদার কুরি, নিলস বোর নাকি হাইজেনবার্গ? তো এটি সঠিক উত্তর কি? তো নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? তো এটি সঠিক উত্তর কিন্তু আইনস্টাইন। অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে? প্রথমত দেখো বৈদ্যুতিক বাল্বের মধ্যে কিন্তু নাইট্রোজেন গ্যাস থাকে, ঠিক আছে, এবং এটি কিন্তু তৈরি হয় কিন্তু টাংস্টোন দিয়ে, অর্থাৎ যে ফিলামেন্টটি তৈরি হয় সেটা কিন্তু টাংস্টোন। টাংস্টোন কিসের মিশ্রণ? যদি জানো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। কম্পিউটারের প্রথম ভাষা ছিল কি? তো দেখো কম্পিউটারের ভাষা কিন্তু প্রথম ছিল কি? এটি কিন্তু ফরটেন, ঠিক আছে, ফরটেন, FORTRAN। তো অপশান ডি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। দেখো হাইড্রোপনিক্স কথার কিসের সাথে যুক্ত? তো হাইড্রোজেনের সাথে যুক্ত, বংশ পরম্পরা, মাটি ছাড়া গাছের পরিমাণ নাকি জল? তো দেখো হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? এটা কিন্তু আবার হাইড্রোজেনের সঙ্গে যুক্ত নয়, এটা কিন্তু মাটি ছাড়া গাছের যে প্রতিপালন করে তাকে কিন্তু বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? বেনজোইক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড নাকি সোডিয়াম বাইকার্বনেট? তো এটি সঠিক উত্তর কি? তো এটি সঠিক উত্তর কিন্তু বেনজোইক অ্যাসিড। অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 2019 সালে ফেসবুক হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয় জেনেল সুগাইজাম। তিনি কোন রাজ্যের নাগরিক? তো আসাম, মণিপুর, মিজোরাম নাকি কর্ণাটক? তো এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু মণিপুর। এই কোশ্চেনটা কিন্তু এসএসসি জিডিতে একবার এসেছিল। এই কোশ্চেনে কিন্তু এরকম টাইপের কোশ্চেন কিন্তু অনেক দেয়। 2020 কোপা আমেরিকাতে নিম্নলিখিত এশিয়ান দেশগুলির মধ্যে কোনটি অতিথি দেশ হবে? তো চীন, শ্রীলঙ্কা, কাতার নাকি ভারত? তো দেখো এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু কাতার। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 2020 গ্লোবাল পেস ইন্ডেক্স GPI অফ ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পেস IEPA ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক কিন্তু 139তম। তো অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। চ্যানেলটিতে যারা নতুন থাকবে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে বন্ধুদের গ্রুপে, আর তার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাবে আমাদের চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে নেবে। ইন্টেলিজেন্স ব্যুরোর বর্তমান ডিরেক্টরকে? তো দেখো তপন দেকা, সামন্ত কুমার গোয়েল, কৃষ্ণস্বামী নটরাজন নাকি গৌরব নিগম? তো এটি সঠিক উত্তর কি? তো এটি সঠিক উত্তর কিন্তু তপন ডেকা। অপশান এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। কোন ভারতীয় ক্রীড়া ব্যক্তি গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে 2018 উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ভারতীয় দলের পতাকা বহন করা হয়েছে? তো এটি সঠিক উত্তর কি? তো দেখো এটি সঠিক উত্তর কিন্তু সুব্রত পাল, এবং ক্লোজিং কিন্তু অবশ্যই মাথায় রাখবে মেরি কম। এটা কিন্তু আমি আজকেও তোমাদের কোশ্চেনটা দিয়েছিলাম। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।